There's not much to do when all I can. হ্যালো কিউটিস, গুড মর্নিং। কেমন আছো সবাই? তো আজকে কয়েকদিন আগে আমার 50K সাবস্ক্রাইবার্স কমপ্লিট হয়ে গিয়েছিল। তো সেদিনকে সারাদিন আমার কেমন কাটলো তা নিয়ে ভাবলাম একটা ব্লগ বানাই। আর এর আগে আমি কোনোদিনও ব্লগ বানাইনি, তাই জানি না কেমন হবে। তো তোমরাই দেখে জানিও যে তোমাদের কেমন লাগলো। তো ওই দিনকার সকাল সকাল উঠে আমি একটু হাঁটাহাঁটি করতে বেরিয়েছিলাম, আর হেঁটে আমি বাড়িও চলে এসেছি। আর এটা হলো আমার পাশের বাড়ির কুকুর। এ ভাই, কেমন আছিস? সকাল সকাল উঠে ভিডিও করতে চলে আসছে, চল হাট। তো সকাল সকাল কুকুরের কাছ থেকে অপমানিত হয়ে আমি ঘুমায় পড়ছিলাম। তারপর আমার পড়া ছিল 6:30, তো 6:30 এবার উঠে আমি এখন বই গুছাচ্ছি। সরি, এটা আজকের ভিডিও না, তো এটা আগের দিনকার। তো আগের দিন রাতে আমি বই গুছিয়ে রেখেছিলাম, তো সেদিনকারই ভিডিও এটা। আর আজকে আমার একসঙ্গে দুটো আজকে বলি কে ওই ধুর, পাগল হয়ে গেছি। মানে ভয়েস ওভার করতে গিয়ে আমি এত তোতলাই যে কিছু বলার নেই। তো ওই দিনকে আমার পরপর দুটো পড়া ছিল। প্রথমে আমি ভূগোল পড়তে যাবো, তারপর ইংলিশ। তো যেতেই হবে, কিছু করার নাই। আর টিউশনে যাওয়ার বা সেখানকার কোনো ভিডিও আমি করতে পারবো না, কারণ সেখানে আমি ফোন নিয়ে যাই না। তো দেখা হচ্ছে আবার 4 ঘন্টা পর। 2000 years later. তো নাও আমি স্কুল থেকে চলে এসেছি। ধুর, স্কুল কই, টিউশন। তো টিউশন থেকে আমি চলে এসেছি, আর এখন বাজে 10:15 মতো। আর আজকের আকাশটা না অনেক সুন্দর লাগছিল দেখতে, মানে অনেক রোদও ছিল আর সুন্দর লাগছিল দেখতে আজকে। ভাই, আগের দিন আমি টেবিলের উপর ক্রাফট করতে গিয়ে একেবারে ধ্বংসকাণ্ড চালায় রাখছি। এখন আমার এটা পরিষ্কার করতে হবে। মানে ক্রাফট করতে তো সবারই ভালো লাগে, বাট এটাগুলো পরিষ্কার করতে ভাই কার ভালো লাগে? তো এটা আমার রোজকারই কাজ, করতে তো হবেই। তো এখন আমি ভালো মতো টেবিলটা গুছিয়ে নিচ্ছি। আর দেখো, এই জলের কালারটা পুরো চকলেটের মতো হয়ে গিয়েছে না? মানে মনে হচ্ছে পুরো চকলেট শেক রাখা আছে। আমি এই টেবিলটার সাথে মানে এত অত্যাচার করেছি না, কত অত্যাচার করেছি এই টেবিলটাও জানে না। তো যাই হোক, আমি টেবিলটাকে ভালো করে গুছিয়ে নিচ্ছি। তো নাও, আমার টেবিল গোছানো শেষ। আর টেবিলটা দেখতে এখন কত সুন্দর লাগছে। বাট ওয়েট 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 এটা তো আমি সরাতেই ভুলে গেছি। তো নাও এটা হলো আমার ফাইনাল লুক টেবিলে। আর তোমাদের দেখতে কেমন লাগছে অবশ্যই কিন্তু জানি। আমার তো দেখতে অনেক বেশি সুন্দর লাগছে। তো টেবিল গোছানোর পর একটা ক্রাফট বানাচ্ছিলাম ওই দিনকা। আর এই ভিডিওটা হয়তো তোমরা সকলেই দেখে নিয়েছো। বানাচ্ছিলাম একটা মিনি সিলভার প্লে বাটন। আসলটা জানি না কবে আসবে, বাট তোমরা চাইলে কিন্তু তাড়াতাড়ি চলে আসতে পারে। তাই প্লিজ সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে। আরে করেই দাও না সাবস্ক্রাইব করতে থোড়ি না টাকা লাগবে, ওটা একদম ফ্রি। নাও, অনেক বকবক করে ফেলেছি, এখন আবার ক্রাফটে আসা যাক। তো ক্রাফটটা বানানোর জন্য আমার এখানে একটা ভাঙা আয়না অনেক দিন আগেই ছিল। আর আয়নাটা না ভীষণ শক্ত ছিল। আমার ফোনই পড়ে গেছে পরে। আর আয়নাটাকে ভেঙে আমি টুকরো টুকরো করে নিয়েছি, বাট আমার মনের মতো সাইজ পাইনি। তো আবার একটু ভাঙাচোরা করে একটু সাইজগুলো পেয়েছি। অ্যান্ড এইটা দিয়ে আমি এখন বানাচ্ছি, তাও কীরকম একটা সাইজ এসছে। তাও ওইটা দিয়েই ম্যানেজ করে নিয়েছি, কারণ আমার কাছে গোল মিরর ছিল না। তো কী বার করা যাবে। আর দেখতে কিন্তু এটা দারুণ হয়েছিল, আমার তো ভীষণ ভালো লাগছিলো। অ্যান্ড এই তো আমার সিলভার প্লে বাটন। তো আমার চ্যানেলে 50K সাবস্ক্রাইবার তো আগের দিনই হয়ে গেছিলো, মানে বুধবারে হয়ে গেছিলো। আর ব্লগটা করছিলাম আমি বৃহস্পতিবারে, কারণ আমি বুধবারে জানতাম না যে ওই দিনই হয়ে যাবে। মানে আমি বুধবারে সকালবেলা উঠে দেখেছিলাম যে 48,000 সাবস্ক্রাইবার আছে, আর স্কুল থেকে হঠাৎ করে এসে দেখি যে আমার 50K সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে। মানে ওয়াও, মানে কি করে হয়ে গেল আমি জানিই না। যাই হোক, একদিন না একদিন তো হতেই হতো। আর এর পেছনে তোমাদের অনেক বড় একটা ভূমিকা আছে, তাই জন্য তোমাদের সকলকে অনেক 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 থ্যাংক ইউ। আর অনেকদিন আগে থেকেই ভেবে রেখেছিলাম যে 50K স্পেশাল হলে কিছু একটা তৈরি করব। তাই সেদিনকে তৈরি করেছিলাম হেলদি চিজ কেক। আর এটা আমি ওটস দিয়ে তৈরি করছি। অনেকের না ওটস ভালো লাগে না, কিন্তু আমার জানো তো ভীষণ ভালো লাগে, সেই জন্য আমি ওটস দিয়ে তৈরি করছি। তোমরা এর বদলে বিস্কুট ইউজ করতে পারো। আর এই পুরো রেসিপিটা মানে চিজ কেকটা আমি ইউটিউবের একটা ভিডিও দেখে করছি, আর সেখানেও যে ওটস ইউজ করছিল, তাই আমিও ভাবলাম আমিও ওটস ইউজ করি। আর এখানে তোমাদের সঙ্গে বকবক করতে করতে নিচের লেয়ারটা সম্পর্কে তোমাদেরকে কিছুই বলতে পারি। চলো, কোনো ব্যাপার না, এইটুকু তো তোমরা দেখে বুঝেই গেছো হয়তো কি ইউজ করেছি আমি। আর চলো, পরের থেকে আমি বলে বলবো, ঠিক আছে? তো ওটস, খেজুর এইসব দিয়ে যে গুঁড়ো মতো আবার টেবিলটার সাথে অত্যাচার করে ফেলছি, মানে এগুলো তো চলতেই থাকবে, কোনো ব্যাপার না। তো ওইটা এবার বাটিতে ঢেলে নিয়েছি, আর এটাকে এরমভাবে প্রেস করে মানে সেট করে নেব। আর এটা এত ভালো মতো করে সেট হয়েছে, মানে এটা আমি উল্টে দিচ্ছিলাম তাও পড়ছিল না, মানে একদম পারফেক্ট হয়েছে, মানে ফার্স্ট টাইমে পারফেক্ট, মানে ওয়াও।
তো এবার ফার্স্ট লেয়ারটাকে এবার ফ্রিজে রেখে দিয়ে এখন বানাবো ক্রিমের লেয়ারটা, মানে সেকেন্ড লেয়ার। তো সেই জন্য দুধের থেকে আমি ছানা করে নিচ্ছি, কারণ আমি বাজার থেকে পনির কিনে আনিনি, দুধের থেকেই ছানা করছি। আর দুধ জ্বালাইতে জ্বালাইতে নাই কোত্থেকেই পিচ্চি বিড়ালটা চলে এসেছিলো, মানে এসে ম্যাও ম্যাও করছিল। আর দুধ খেতে দিলাম, দুধ খেয়ে দিয়ে একদম চলে গেল, মানে একটুও বসলো না, কেমন। আর আমি প্রথমে ভাবছিলাম যে এই মহাশয় একাই এসছেন, কিন্তু না, দেখি যে আরেকজনকেও সঙ্গে করে নিয়ে এসছেন। আর এই কালো সাদা দিয়ে বিড়ালটা এত ভীতু ছিল না, মানে এতবার ডাকছিলাম কাছেই আসছিল না। ভাই আমি কি রাক্ষস নাকি, খেয়ে নেব? তো যাই হোক, এখন দুধের ছানা বানানো হয়ে গিয়েছে। এখন আমি কেটে নিচ্ছি একটা আম, কারণ আমি এটা ম্যাঙ্গো ফ্লেভারে বানাচ্ছি। আর আম খেতে আমি অনেক 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 বেশি পছন্দ করি, আর এটা আমেরও সিজন চলছে, তাই আমি ভাবলাম আম দিয়েই বানাই। চকলেট দিয়েও বানাতে পারতাম, বাট প্রথমবার বানাচ্ছি, খেয়ে দেখি আগে কেমন টেস্ট হয়, তারপর বানাবো চকলেট দিয়ে। আর চকলেট খেতেও কিন্তু আমি কম পছন্দ করি না, হ্যাঁ। তো আমটাকে এবার ভালো করে ডিজাইন করে কেটে নিচ্ছি। জানি না কেন আমি ডিজাইন করে কাটছি, কারণ এটা তো আমি মিক্সিতে দিয়ে আবার পেস্টই করতে হবে। যাই হোক, আমি এখানে একটু মানে ঢং করে ডিজাইন করে কেটে নিয়েছি। তারপর এখন ওই যে ছানাটা তৈরি করেছিলাম না, তো ওইটাকে এখন একটু গুঁড়ো গুঁড়ো করে নিয়ে মিক্সিতে দিয়ে নেব। আর এর মধ্যে আমি কি কি দিলাম, ওই ছানা, তারপর একটু আম আর খেজুর দিয়েছিলাম। আর খেজুরের বদলে তোমরা চিনি ইউজ করতে পারো, ঠিক আছে। আর এর মধ্যে একটু ভ্যানিলা এসেন্সও দিয়েছি, যদি একটু মানে আমি আজকে একটু বেশি তোতলা তুতলি করব, মানে কেন করব আমি নিজেও জানি না, বাট করব, তোমরা একটু ম্যানেজ করে নিও প্লিজ। তো আমি সবগুলো জিনিসকে মিক্স করে মানে মিক্সিতে দিয়ে পেস্ট করে নিয়েছি। আর এটা কতটা ক্রিমি হয়েছে একবার দেখো, মানে আমি এতটা সুন্দর রান্না করতে জানি আমি নিজেও জানতাম না, দেখেছো। তো আমি এখন ওই ক্রিমের পেস্টটা ওপরে ঢেলে দেব। তো ওইটা আমি মানে 10 মিনিট 15 মিনিট মতো রেখেছিলাম ফ্রিজে, মানে নিচের লেয়ারটা, আর তারপর দিয়ে আমি ক্রিমের লেয়ারটা রেখে দেবো। তো এবার এটাকেও ফ্রিজ করতে হবে আমাকে 2 ঘন্টার জন্য। তো 2 ঘন্টা তো আমি এবার বসে বসে থাকবো না, তো চলো এই 50K সাবস্ক্রাইবারের জন্য একটু টপার বানিয়ে নিই। আর এটা হলো আমাদের গরিবদের টপার, দেখেছো কত তাড়াতাড়ি তৈরি হয়ে গেল। এটা বানাতে হয়তো আমার 10 মিনিটের আগে নি। এই তো কিছুই করতে হবে না, শুধুমাত্র একটা কাগজ নাও, কাগজের উপর কালার করে তারপর টেপ লাগিয়ে ভালো মতো সুন্দর করে কেটে তার পেছন দিকে একটা কাঠি লাগিয়ে দাও, তাহলেই হয়ে গেল আমাদের কেক টপার। আর কাঠি হিসেবে কি ইউজ করেছি জানো, ঝাড়ুর কাঠি। তোমরা কিন্তু ভেবো না যে এটা আমি ঝাড়ু থেকে খুলে নিয়ে এসেছি, এটা কিন্তু ভালো কাঠি, হ্যাঁ। আমার মা সুন্দর করে নারকেল পাতা ছাড়িয়ে কাঠি বার করে রেখে দিয়েছিল, আর আমি সেখান থেকে নিয়ে এসেছি। মা যদি জানতে পারে না, ভাবতেই পারছো আমার কি অবস্থা হবে, তাও আমি নিয়ে এসেছি, দেখেছো। তো আমাদের কেক টপার বানানো কমপ্লিট। আর এখন 2 ঘন্টা ধরে আমি অন্য কাজ করেছিলাম, আর 2 ঘন্টা পরে কেকটা বার করলাম, আর দেখো একবার কত সুন্দর হয়েছে। এবার আমি এর উপর পেস্ট করা ম্যাঙ্গো রেখে দেবো, আর এটাকে ভালো করে ডেকোরেট করে নেব। আর আজকে আমার কথাগুলো শুনে মনে হচ্ছে না আমি পুরো শেফ হয়ে গেছি, মানে পুরো শেফদের মতো কথা বলছি, তাই না? আর দেখো আমাদের সুন্দর সুন্দর কেকটা রেডি হয়ে গিয়েছে। তো তোমাদের এটা কেমন লাগছে বলো তো? আমার তো দেখতে মারাত্মক সুন্দর লাগছে। তো এটা বানানো হয়ে গেছে, তো দেখতে সুন্দর হলে তো হবে না, খেতেও তো টেস্টি হতে হবে নাকি। তো এবার আমি এর উপর কেক টপারটা লাগিয়ে নেব। তো নাও আমাদের কেক টপার লাগানো হয়ে গেছে, আর দেখতে কত সুন্দর লাগছে। হ্যাপি 50K সাবস্ক্রাইবার্স, হ্যাপি 50K সাবস্ক্রাইবার্স, হ্যাপি 50K সাবস্ক্রাইবার্স। নাও সবার প্রথমে আমাদের কেক টপার টেস্ট করে নিল কেকটাকে। তো বলুন কেমন লাগলো কেকটা? টেস্টি। তো নাও ফার্স্ট বাইটটা তোমাদের। চলো চলো করো আর কেকটা কিন্তু সত্যিই অনেক পারফেক্ট আর টেস্টি ছিল, আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে। আমি চাই যে তোমরা একবার ট্রাই করো, তোমাদেরও অনেক ভালো লাগবে। তো আমি এখানে ভিডিওতে দেখিয়ে ক্যামেরার পেছনে খাচ্ছিলাম, আর এটা সত্যিই অনেক টেস্টি ছিল। তো এতটা খাওয়ার পর আমি এখন রেখে দিচ্ছি, কারণ আমার ভাই গেছে টিউশনে, তাই ওর জন্য এখন রেখে দিতে হবে ফ্রিজে, আর না হলে পরে আমাকে এসে খাইয়ে নেবে। তো এখন তুই ফ্রিজে থাক। তো এখনকার মতো টাটা। তো এইসব আবল তাবল কাজ করতে করতে বেজে গেছিলো রাত 7টা, আর আজকে 4টা। দেখো আজকে বোধহয় ছিল পূর্ণিমা, আর পুরো গোল চাঁদ উঠেছিল, বাট আমার ফোনে ক্যাপচার করতে পারছে না ভালো করে, কারণ আমার ক্যামেরা ভালো না। তো এখন আমাকে আবার পড়তে বসতে হবে। তো আর কালকে ম্যাথ আর সায়েন্স পড়া আছে, মানে একই টিচার পড়ায়, তো সেখানে পড়া আছে 6টার সময় সকালবেলা। তো এখন সেখানকার হোমওয়ার্কগুলো এখন করে ফেলবো, তো এগুলো করে ঘুমিয়ে পড়বো খেয়ে দিয়ে। তো এটাই ছিল আজকের মানে 50K সাবস্ক্রাইবার্স সেলিব্রেশনের ব্লগ। তো তোমাদের এটি কেমন লাগলো কমেন্টে জানিও, আর তোমরা কি চাও আমি আরও ব্লগ করি, তো সেটাও কমেন্টে জানিও। আর ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। তাহলে আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।